দেখুন হচ্ছে আমরা তবতু প্রত্যয় পড়বো। কি প্রত্যয়? তবতু প্রত্যয়। বলছে অতীতকাল প্রয়োগের জন্য কিন্তু আমরা তবতু প্রত্যয় ব্যবহার করে থাকি। এটা কিন্তু আমরা অলরেডি সবাই করেছি। ওই যেমন গতবার, ভূতবার পড়েছি না, গতবার গতবতীগুলো, ঠিক সেটাই কিন্তু আমরা এখানে করবো। তবতু প্রত্যয় অতীতকালের প্রয়োগের ক্ষেত্রে আমরা কিন্তু তবতু প্রত্যয় ব্যবহার করে থাকি। পুংলিঙ্গে এক বছরে, 2 বছরে, বহু বছরে কেমন রূপ হচ্ছে? তখন ভবান, ভবন্ত এরকম করে করি, ভবৎ শব্দের মতো। এখানে কি পড়ে যাচ্ছে? বান, বান্ত আর বন্তহা। এটাই কিন্তু আমাদের কিন্তু ওখানে ব্যবহার হবে। যে ধাতুর সাথে যুক্ত হবে সেই ধাতুর রূপটা নেবে। যেমন দেখুন গম ধাতুর সাথে কি হচ্ছে? গত বান, গম ধাতুর সাথে গত বান, গত বান্তও গত বান্তহা। গতবান মানে একজন যাচ্ছে, গতবান্ত মানে দুজন যাচ্ছে, আর গতবান্তহা মানে অনেকগুলি লোক যাচ্ছে বা অনেকগুলি মানুষ যাচ্ছে। এবার প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষের বচন অনুসারে কিন্তু সমানই প্রয়োগ। এটা কিন্তু মাথায় রাখবেন যে তং বলে আলাদা, স বলতে আলাদা, আমি বলতে আলাদা, এরকম কিছু না। ঠিক আছে? এটাই কিন্তু একই, কিন্তু সব জায়গাতে সমান হবে। গতবান, গতবান্ত, গতবান্ত। হ্যাঁ, দেখুন প্রথমে প্রয়োগ হচ্ছে কি? যথা এক বছর বলছে সে বা তিনি গিয়েছিলেন স্বগতবান, তুমি গিয়েছিলে তং গতবান, আমি গিয়েছিলাম অহং গতবান। দ্বিবচন দেখুন তারা দুজন গিয়েছিল তৌ গতবান তৌ, তোমরা দুজন গিয়েছিলে যুবাং গতবান তৌ, তারপরে আমরা দুজন গিয়েছিলাম আবম গতবান তৌ। পরিষ্কার? তারপরে দেখুন বহু বছর আমরা কি বলছি? তারা গিয়েছিল, তাহলে তে গতবান তাহা। তারপরে তোমরা গিয়েছিলে তু জুইয়ং গতবান তাহা। ঠিক আছে? বহু বচন। আমরা গিয়েছিলাম বয়ং গতবান তাহা। দেখুন প্রত্যেকটি ক্ষেত্রে তে মানে তারা, জুয়ং মানে তোমরা, বয়ং মানে আমরা। তাহলে সব ক্ষেত্রে কিন্তু গতবান্তই হলো বহু বচনে। এখানে কিন্তু চেঞ্জেস হলো না কোনো। হলো? হলো না। এবং স্ত্রীলিঙ্গে কী হবে? পুংলিঙ্গে তো আমরা বুঝে গেলাম। এবার স্ত্রীলিঙ্গে কী বলছে? নদী, নাদ্য, নাদ্য, এই শব্দটার মতোই কিন্তু হবে। যেমন গত বান ছিল, ওখানে বানের জায়গা হয়ে যাবে বতী, বত্ত এসে বত্ত, গত বল। এই যেমন এখানে বলতেও ছিল, এখানে দেখুন নদ্যৌ, তাহলে গত বাত্যৌ হইল গত বাত্যৌ। আর নদ্য হচ্ছে নদ্যাহা বহু বচন, নদী শব্দের এই জন্য বাত্যাহা, তাহলে গতবাত্যাহা, গতবতী, গতবাত্যৌ, গতবাত্যাহা। যদি একটি মেয়ে যায় বালিকা গতবতী, বালিকা দুজন যায় বালিকে গতবাত্যৌ, আর বালিকাহা গতবাত্যাহা। পরিষ্কার? তাহলে এবার তবতু প্রত্যয়ের প্রয়োগটা আমরা পরিষ্কার শিখে গেলাম। হ্যাঁ কি না? হ্যাঁ, চলো এবার দেখুন। ক্লিপ লিঙ্গে কী হবে? তো পুল্লিঙ্গ আর স্ত্রীলিঙ্গ হয়ে গেল। ক্লিপ লিঙ্গে কী হবে? ক্লিপ লিঙ্গেও একটা চেঞ্জেস আছে, সেটা হচ্ছে ধাবত, ধাবতী, ধাবন্তী। ব্যাপারটা হচ্ছে ধাবত শব্দের মতো হবে এটা। এটা আবার হচ্ছে অত, অতি, অন্তি। তাহলে গম গম ধাতুর সাথে হচ্ছে গচ্ছত, গচ্ছতি আর গচ্ছন্তি। বুঝতে পারছেন? এটার রূপটা কিন্তু আবার এইরকম। মানে যদি আমি কোনো বস্তুকে, যেটা ক্লিপ লিঙ্গের বস্তু বা ক্লিপ লিঙ্গের বিষয়, সেটাকে যদি বোঝাই, তখন কিন্তু এই প্রয়োগটা করতে হবে। আমি যদি এখন বলি মিত্রাণী, মিত্রাণী গচ্ছন্তি, মিত্রাণী কিন্তু গত বলতাহা বলতে পারবো না। মিত্রটা গেল, মিত্র মানে বন্ধু, ওটা ক্লিপ লিঙ্গ শব্দ। মিত্রও গচ্ছত, মিত্রম মিত্রে, মিত্রে গচ্ছতি। বুঝতে পারছেন? আর মিত্রাণী গচ্ছন্তি, যেহেতু ওটা ক্লিপ লিঙ্গ শব্দ, মিত্র শব্দ, মিত্র মানে যে বন্ধু, তাই জন্য কিন্তু এটা আপনার এইরকম রূপ হবে। ঠিক আছে? এরকম কিছু কিছু শব্দ আছে, সেগুলো কিন্তু এইরকম রূপ হবে। তাহলে অত, অতি, অন্তি মানে গচ্ছত, গচ্ছতি, গচ্ছন্তি। তারপরে তবতু প্রত্যয় উদাহরণ দেখুন পুংলিঙ্গে দেখানো হলো। গম যোগ তবতু গতবান। তাহলে উদাহরণ বাক্যে যদি প্রয়োগ করি, বালক গিয়েছিল, বালকাহা গতবান। দুটি বালক গিয়েছিল, বালকও গতবান্তৌ। ঠিক আছে? বালকরা গিয়েছিল, বালকাহা গতবান্তহা। পরিষ্কার? বলছে সে গিয়েছিল, তাহলে সে মানে স গতবান। তুমি গিয়েছিলে ত্বং গতবান, আমি গিয়েছিলাম অহম গতবান। পরিষ্কার? তাহলে এখানে দেখুন সবকটি ক্ষেত্রে সব লিঙ্গে কিন্তু একই হচ্ছে। এই লিঙ্গ বলি সব পুরুষে কিন্তু একই হচ্ছে। তা বলছে প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষের ক্রিয়ার প্রয়োগ একই, কিন্তু বচন অনুসারে পরিবর্তন হচ্ছে। এক বছর, 2 বছর, বহু বছর, এটা পরিবর্তন হচ্ছে। এবার স্ত্রীলিঙ্গে কী হচ্ছে? মেয়েটি গিয়েছিল, তাহলে কি বলবো? বালিকা গতবতী। মেয়ে দুটি গিয়েছিল, বালিকে গতবতী, ওইটাকে বললাম। মেয়েরা গিয়েছিল বালিকাহা গতবত্যাহা। পরিষ্কার? নদী শব্দ নদী, নদ্য, নদ্য। তারপরে দেখুন সে গিয়েছিল, তাহলে সা গতবতী। তুমি গিয়েছিলে ত্বং গতবতী, আমি গিয়েছিলাম অহং গতবতী। তাহলে পরিষ্কার হলো, আমি হোক, তুমি হও বা সে হোক, যেই হোক না কেন, সবার ক্ষেত্রে কিন্তু গতবতী, গতবতী, গতবতী থাকলো। পরিষ্কার? এখানে কিন্তু পুরো বচনে পরিবর্তন হলো না। তারপর গেল, এবার বলছে ক্লিপ লিঙ্গে কী হচ্ছে? ক্লিপ লিঙ্গে গাড়িটি গিয়েছিল, ইয়ানাম গচ্ছত। বলো এই গাড়িটি গিয়েছিল, কেউ বলে না এই গাড়িটি গিয়েছিল, ওই গাড়িটিতে যাবে, ওই গাড়িটি যাবে। মানে মানুষ নিয়ে চালাচ্ছে সেটা বড় কথা নয়, কিন্তু গাড়িটি গিয়েছিল। তাহলে ইয়ানাম গচ্ছত, এই গাড়িটি গিয়েছিল। গাড়ি দুটি গিয়েছিল ইয়ানে গচ্ছতি। বুঝতে পারছেন? গতবানও কিন্তু হলো না, গতবান, গতবত্তৌ, গতবতী হলো না কিন্তু। তাহলে ইয়ানাম গচ্ছত, ইয়ানে গচ্ছতি, ইয়ানানি গচ্ছন্তি।
ফলম ফলে ফলানি, ফলম ফলে ফলানি, তাহলে মিত্রম মিত্রে মিত্রাণী, এরকম রূপ হবে। তাহলে মিত্রম গচ্ছত, মিত্রে গচ্ছতি, মিত্রাণী গচ্ছন্তি। পরিষ্কার? এইবার সুবিধার্থে পুংলিঙ্গে প্রথম পুরুষের এক বছরের রূপ দেওয়া হলো, কিন্তু পুংলিঙ্গে, স্ত্রীলিঙ্গে, ক্লিবলিঙ্গে এক বছরে, 2 বছরে, বহু বছরে প্রয়োগের উপর উদাহরণ অনুসারে কিন্তু পরিবর্তন করে দিতে হবে। যেমন দেখুন গম যোগ তবতু কী হচ্ছে? গতবার। এবার এটা হচ্ছে পুরুষে হলো, স্ত্রীতে কী হবে? গতবতী। ঠিক আছে? আর ক্লিবে কী হবে? গচ্ছত। তারপরে কি বলছে? খাদ যোগ তবতু খাদিতবান, খাদিতবতী। অর্চ যোগ তবতু অর্চিতবান, অর্চিতবতী। অর্যোগ তবতু অর্জিতবান, অর্জিতবতী। কদ যোগ তবতু কথিতবান, কথিতবতী। খণ্ড যোগ তবতু খণ্ডিতবান, খণ্ডিতবতী। বুঝতে পারছো সব? গল যোগ তবতু গলিতবান, গলিতবতী। ঘুষ যোগ তবতু ঘষিতবান, ঘোষিতবতী। চূড় যোগ তবতু চরিতবান, চরিতবতী। চিল্ত যোগ তবতু চিল্তিতবান, চিল্তিতবতী। চূর্ণ যোগ তবতু চূর্ণিতবান, চূর্ণিতবতী। তর্ক যোগ তবতু তর্কিতবান, তর্কিতবতী। দণ্ড যোগ তবতু দণ্ডিতবান, দণ্ডিতবতী। পাল যোগ তবতু পালিতবান, পালিতবতী। পীড় যোগ তবতু পীড়িতবান, পীড়িতবতী। পূজ যোগ তবতু পূজিতবান, পূজিতবতী। রজ যোগ তবতু রচিতবান, রচিতবতী। বল্ট যোগ তবতু বল্টিতবান, বল্টিতবতী। ভর্স যোগ তবতু ভর্ষিতবান, ভর্ষিতবতী। ঠিক আছে? তারপরে বলচ দেখুন, বলচনা, বলচ যোগ তবতু বলচিতবান, বলচিতবতী। ভি যোগ তবতু ভীতবান, ভীতবতী। পীড় যোগ তবতু পীড়িতবান, পীড়িতবতী। দ্বা যোগ তবতু দত্তবান, দত্তবতী। জাগরি যোগ তবতু জাগরিতবান, জাগরিতবতী। রুদ যোগ তবতু রুদিতবান, রুদিতবতী। হল যোগ তবতু হলতবান, হতবতী। বদ্ধ যোগ তবতু বদ্ধবান, বদ্ধবতী। যা থাকবে শুধু বানের জায়গায় বতী হয়ে যাবে। বলথ যোগ তবতু বলথিতবান, বলথিতবান না কেন মথিতবান, মথিতবতী। ক্রি যোগ তবতু কৃতবান, কৃতবতী। ক্রি যোগ তবতু কৃতবান মানে কেনা, কৃতবতী। ক্রীড় যোগ তবতু ক্রীড়িতবান মানে খেলেছিল, ক্রীড়িতবতী। জ্ঞা যোগ তবতু জ্ঞাতবান, জ্ঞাতবতী। ঠিক আছে? তারপরে শ্রু যোগ তবতু শ্রুতবান, শ্রুতবতী। চি যোগ তবতু চিতবান, চ্যুতবতী, চিতবতী। চয়ন করেছিল। শিব যোগ তবতু শিপ্তবান, শিপ্তবতী। হৃদ যোগ তবতু নর্তিতবান, নর্তিতবতী। হৃষ যোগ তবতু হৃষ্টবান, হৃষ্টবতী। ডি যোগ তবতু ডিলবান, ডিলবান মানে ওড়া। দেখুন ওড়া বলতে কী বলছে? ডিলবান, ডিলবতী, ডিলবতী হবে। তারপর কি বলছে? শক যোগ তবতু শক্তবান, শক্তবতী। চর্চ যোগ তবতু চর্চিতবান, চর্চিতবতী। প্রাচ্য যোগ তবতু পৃষ্ঠবান, পৃষ্ঠবতী। লিখ যোগ তবতু লিখিতবান, লিখিতবতী। স্পৃশ যোগ তবতু স্পৃষ্টবান, স্পৃষ্টবতী। মৃ যোগ তবতু মৃতবান, মৃতবতী। মারা গিয়েছিল। ঠিক আছে? ভূ যোগ তবতু ভূতবান, ভূতবতী। ক্রন্দ যোগ তবতু ক্রন্দিতবান, ক্রন্দিতবতী। গৈ যোগ তবতু গীতবান, গীতবতী। হলো? গড় যোগ তবতু গর্জিতবান, গর্জিতবতী। ঘ্রা যোগ তবতু ঘ্রাতবান, ঘ্রাতবতী। চুম্ব যোগ তবতু চুম্বিতবান, চুম্বিতবতী। ত্যাগ যোগ তবতু ত্যাক্তবান, ত্যাক্তবতী। দা যোগ তবতু দত্তবান, দত্তবতী। দৃশ যোগ তবতু দৃষ্টবান, দৃষ্টবতী। লব যোগ তবতু লতবান, লতবতী। নিন্দিত যোগ তবতু নিন্দিতবান, নিন্দিতবতী। পট যোগ তবতু পঠিতবান, পঠিতবতী। পরিষ্কার? পদ যোগ তবতু পতিতবান, পতিতবতী। পা যোগ তবতু পীতবান, পীতবতী। রক্ষ যোগ তবতু রক্ষিতবান, রক্ষিতবতী। মানে যা থাকবে সেটা হচ্ছে বতী করে দিচ্ছি। বদ যোগ তবতু উক্তবান, পাশে মানেগুলো আপনারা দেখতে পাচ্ছেন, তাই আমি আর বলছি না কিন্তু। উক্তবান, উক্তবতী। বং যোগ তবতু ববিতবান, ববিতবতী। সাহা যোগ তবতু স্থিতবান, স্থিতবতী। স্মৃতি যোগ তবতু স্মৃতবান, স্মৃতবতী। হর্ষ যোগ তবতু হর্ষিতবান, হর্ষিতবতী। সেব যোগ তবতু সেবিতবান, সেবিতবতী। কম্প যোগ তবতু কম্পিতবান, কম্পিতবতী। গ্রন্থ যোগ তবতু গ্রন্থিতবান, গ্রন্থিতবতী। চেষ্ট যোগ তবতু চেষ্টিতবান, চেষ্টিতবতী। ভাস যোগ তবতু ভাসিতবান, ভাসিতবতী। লব যোগ তবতু লব্ধবান, লব্ধবতী। বন্ধ যোগ তবতু বন্দিতবান, বন্দিতবতী। লি যোগ তবতু লিতবান, লিতবতী। ধাপ যোগ তবতু ধাবিতবান, ধাবিতবতী। পদ যোগ তবতু পক্তবান, এই পক্কবান, পক্তবান না কিন্তু পক্কবান, পক্তবতী, পক্কবতী। ওই আজ যোগ তবতু যাচিতবান, যাচিতবতী। গর্জ যোগ তবতু গর্জিতবান, গর্জিতবতী। ঘ্রা যোগ তবতু ঘ্রাতবান, ঘ্রাতবতী। চুম্ব যোগ তবতু চুম্বিতবান, ত্যক্তবান, ত্যক্তবতী। দাক্তবান, দত্তবতী। দৃষ্টবান, দৃষ্টবতী। নতবান, নতবতী। নিদিতবান, পঠিতবান, পঠিতবতী। পতিতবান, পিতবান, ভবিতবান। এক পৃষ্ঠা কি দুবার হয়ে গেল নাকি? তাই তো মনে হলো। উপতবান, উপতবতী। ঋতবান, ঋতবতী। অঙ্কিতবান, অঙ্কিতবতী। কর্তিতবান, কর্তিতবতী। খাতিতবান, খাতবতী। ঠিক আছে? কুড়েছিল। জিতবান, জয় করেছিল, জিতবতী। প্রীতবান, প্রীতবতী। পরিষ্কার বলুন? কোনো জায়গাতে কোনো সমস্যা? এবার যদি বাক্যে প্রয়োগ করি তখন কি বলবো? জিজ্ঞেস করছি সেটা হচ্ছে লং লকার যে আমরা ব্যবহার করছি আর হ্যাঁ, এইটা ব্যবহার করছি, দুটো কি একই ব্যবহার না এই ব্যবহারের মধ্যে কোনো পার্থক্য আছে? মানে একই, ব্যবহারটা আলাদা। আচ্ছা, মানে মানেটা দুটো একই, যে কোনো একটা ব্যবহার করতে যে পারি। কোনো একটা ব্যবহার করতে হবে, কোনো সমস্যা নেই। অপশান, এগুলো হচ্ছে আপনার কাছে অনেক অপশান থাকছে সমস্যাতে।
প্রচুর অপশান, প্রত্যয়ের দ্বারা অপশান থাকছে, ধাতুরূপের দ্বারা অপশান পাচ্ছেন, বুঝতে পারছেন? ধাতুরূপে অনেকগুলো অপশান পাচ্ছেন, আবার প্রত্যয়ে আপনি সেই অপশানটা পাচ্ছেন, আবার অব্যয়যোগে অপশান পাবেন, বুঝতে পারছেন? এরকম কত রকম জায়গাতে অপশান আছে আপনার, একটা ভুলে গেলে একটা দিয়ে বাক্য গঠন করতে পারবেন। এই জন্য সংস্কৃত এত সহজ। স্ম দিয়েও করা যাবে। হ্যাঁ, সমাধিও করা যাবে। সব অতীতকালের তো, এসব অতীতকালের। হ্যাঁ, অতীতকালের। মানে